শুরু করছি আমাদের আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করুন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এমন সত্য ভৌতিক ঘটনা শুনতে পায়। আজকের ঘটনাটি আমার এক আত্মীয় আমায় পাঠায়। তবে শুরু করা যাক। আমার মামাকে তো তুই দেখেছিস, সেবার দুর্গাপুজোয় তিনি আমাদের বাড়ি আসেন। তো তিনি মাছ ধরতে খুবই ভালোবাসেন। একবার তাদের গ্রামে পুকুরে রাতে মাছ ধরার জন্য তিনি বের হন। সেই সময় সবে মাত্র বৃষ্টিটা থেমেছিল। দিদা তাকে অনেকবার আটকায়, বাবা রাত্রে মাছ ধরতে যাস না। কিন্তু মামা ছিল খুবই সাহসী, তাই তিনি সমস্ত কিছুকে উপেক্ষা না করে বেরিয়ে পড়লেন। সবে জলটা থেমেছে, তাই এই সময় অনেক মাছ পাওয়ার সম্ভাবনা আছে। তিনি হাতে টর্চ জেলে এগুতে রাখলেন। নেলাটা ডেঙ্গে যখন পুকুরের ঘাটের কাছে আসেন, তখন তিনি দেখেন কেউ যেন ঝুঁকে বসে কিছু খাচ্ছে। তিনি টর্চ বন্ধ করলেন। এই সময় অনেকে মাছ চুরি করতে আসেন, তাই মামা ভাবলেন এটা হয়তো চোর জাতীয় কেউ হবে। তিনি আস্তে আস্তে অন্ধকারের মধ্যে হাঁটতে লাগলেন। সেই মানুষটির কাছে যেতেই পরমর করে শশা খাবার মতো আওয়াজ আসছিল। আকাশ ঘন ঘন বাজ পড়ছিল, তাই সেই বাজ পড়ার আলোয় মামা দেখল সেই লোকটির হাত লম্বা হয়ে জল থেকে যেন একটি দুটি করে মাছ তুলছে এবং সেই মাছ সেই লোকটি মুখে কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। সেটা দেখে মামা অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন মামাকে অজ্ঞান অবস্থায় সেই পুকুরের ঘাটে পাওয়া যায়। তাকে ঘরে এনে সেবা শুশ্রূষা করা হয়, কিন্তু তিনি কিছু অস্বাভাবিক কাজকর্ম করতে লাগলেন, যেমন অনেক খাবার খাওয়া, রাতে ঘরের বাইরে বেরিয়ে যাওয়া, কাঁচা মাছ মাংস খাওয়া। এইসব দেখে আমার দাদু একটা তান্ত্রিককে ডেকে আনেন। তিনি বলেন মামাকে নাকি মেছো ভূতে ধরেছে, যার জন্য তিনি এইসব কাজ করছেন। তারপর মামাকে অনেক তাবিজ কবচ দিয়ে ঠিক করা হয়। চলে যাচ্ছে আমাদের আজকের পরের ঘটনাটিতে। আজকের ঘটনাটি হলো বর্ধমানের কুরমুন গ্রামের এক মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। তিনি বললেন, তুমি তো জানোই কুরমুন গ্রামে শিবের গাজন খুবই বিখ্যাত, আর সব থেকে বিখ্যাত হচ্ছে এখানকার মরা মাথা খেলা। বিখ্যাত বটে, কিন্তু সে বড়ই ভয়ঙ্কর। বলা হয় এই মরার মাথা খেলায় যে সব মাথাগুলি ব্যবহার করা হয় তারা নাকি তাড়াতাড়ি মুক্তি পায়। বড়ই রহস্যময় এই পুজো, চড়ক। এক বছর আমার বন্ধুরা সবাই ঠিক করলো সন্ন্যাসী হবে। আমি মাকে বললাম যে আমিও সে বছর সন্ন্যাসী হব, কিন্তু মা বললেন, না বাবু, ও কথা মুখেও আনিস না, বড়ই ভয়ঙ্কর এই পুজো, জোর করে কোনো কিছু লাভ হয় না। যদি বাবা মহাদেবের ইচ্ছা হয় তবে ঠিক সময় তুই সন্ন্যাসী হতে পারবি, নচেত নয়। কিন্তু এখন সেটা সময় আসেনি। মায়ের কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। পরের দিন সব বন্ধুরা গঙ্গা স্নান করতে বেরিয়ে গেল। সন্ধ্যাবেলা নাপিতে এসে তাদের কামিয়ে দিয়ে গেল চুল দাড়ি। এবং পরের দিন রাতে আমার বন্ধুরা সবাই হব্বিষ্যি করে ঘুমিয়ে পড়ল। তবে তাদের মধ্যে একজন ছিল সঞ্জিত নামে। সে এই হব্বিষ্যি খাবার সময় টিকটিকি ও কুকুরের ডাক শুনতে পায়। সে সেগুলিকে উপেক্ষা না করে হব্বিষ্যির অন্ন ভাত খেয়ে নেয়, আর এটাই হলো তার কাল। ক্রমে চৈত্রের গাজন শেষ হলো,
তবে সে এই সময় তার আশেপাশে কাউকে অনুভব করতে লাগলো। পয়লা বৈশাখের দিন সে তাদের বাড়ির নারকেল গাছে উঠে ডাব পাড়তে যায়, কিন্তু সেখান থেকে পড়ে তার একটি পা ভেঙে যায়। সে আমাদেরকে জানায় তাকে নাকি কেউ গাছ থেকে ঠেলে দেয়। সেই দিনই সঞ্জিতকে গ্রামের হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে সন্ধ্যাবেলা একটা বেটে খাটো মানুষ প্রতিদিন তার কাছে আসতো, কিন্তু সেই সময় বৈদ্যুতিক সমস্যা থাকায় বেটে লোকটিকে ঠিক মতো দেখা যেত না। উনি যেই সময় আসতেন সেই সময় বাইরের সুইপারম্যান শুকনো পাতাগুলি পোড়াতেন, যার জন্য ওখানে প্রচুর ধোঁয়া উড়ে বেড়াতো। সঞ্জিতের পা ঠিক হলে সে বাড়ি ফিরে এলো। আমরা সবাই তাকে দেখতে গেলাম। সে বিশেষ তখনও হাঁটতে চলতে খুবই কম পারত। এই কয়েকদিনই তার শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে দেখলাম। বাড়ি আসার পর থেকেই আর একটা ঘটনা শুরু হলো তার সাথে। প্রত্যেক রাতে ঘুমোতে গিয়ে সে স্বপ্নে দেখত তাদের গোটা বাড়ি শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। চারিদিকে ধোঁয়া ও চিতার আগুন জ্বলছে। যখনই তারা ভাত খেতে বসত, ভাত থেকে কটু গন্ধ বের হতো। একদিন সঞ্জীবের বাবা এইসব দেখে মাছ কিনে আনে বাজার থেকে। কই গো, শুনছো? মাছটা রান্না করে দাও তো ভালো করে। সেই রাতে সঞ্জিত যেন এক অন্য মূর্তি ধারণ করল। সে সব খাবার একাই গোগ্রাসে খেতে লাগলো। মাছের কাঁটা তার মুখে বিঁধে গিয়ে রক্ত বের হতে লাগলো। সঞ্জিতের বাবা বুঝে যায় এটা কোনো অলৌকিক ব্যাপার ঘটছে বাড়িতে। পরের দিন সঞ্জিতের বাবা গ্রামের এক সাধক গোছের ব্রাহ্মণকে ডেকে আনে। তিনি বললেন সঞ্জিতকে নাকি 1.5 ফুটিয়া ভূতে ধরেছে। সঞ্জিত নাকি শিবের গাজনে সন্ন্যাসী হবার পর কোনো এক ভুল করে ফেলে, যার জন্য এই সব ঘটনা ঘটে। এই বলে তিনি সঞ্জিতের বাবাকে বাড়িতে একটা হোম করার জন্য অনুরোধ জানান এবং গ্রামের শিব মন্দিরে ভোগের মানত করার জন্য বলেন, যার ফলে সঞ্জিত আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন আর সঞ্জিত কখনো সন্ন্যাসী হয় না। সেই ভয় তার মনে আজও আছে। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন। আর আপনার জীবনেও যদি কোনো হন্টেড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তবে সেটা আমাদের কমেন্ট করে জানান।